আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা, 19 দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্নিরীক্ষণের নির্দেশ। হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে 128, এখনও নিখোঁজ অনেকে। জ্যাকসন হাইটসের নবান্ন হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে থ্যাঙ্কস গিভিং পার্টি, সাংস্কৃতিক উৎসবে একাত্ম প্রবাসী বাংলাদেশিরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কাছে 2 নিরাপত্তা রক্ষীর ওপর গুলি বর্ষণের পরেই সিদ্ধান্ত নেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বিশ্বের বহু দেশের উপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্নিরীক্ষণের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আমিনা রহমান সত্যি জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো উদ্বেগজনক হিসেবে চিহ্নিত 19টি দেশের নাগরিকদের ইস্যু করা সমস্ত গ্রিন কার্ডের পূর্ণাঙ্গ ও কঠোর পুনর্নিরীক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই 19টি দেশের তালিকায় নেই বাংলাদেশ। যে 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্নিরীক্ষণ করা হবে সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, সাদ, রিপাবলিক অফ কঙ্গো, কিউবা, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেয়া বন্ধের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করা হবে। প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেলেও ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হচ্ছে, সঙ্গে অনেক মানুষের জীবন ব্যবস্থা কঠিন হচ্ছে। তিনি আরও লিখেন, বাইডেনের সময়ে প্রবেশ করা সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো এবং যারা দেশের শান্তি বিঘ্নিত করে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নয় এমন কাউকে রাখা হবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্ত বিশ্বের বহু দেশের লাখ লাখ মানুষের উপর বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশিরা সেখানে নানা ধরনের জটিলতায় পড়ছেন বলে মন্তব্য করেছেন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। মিশিগানের হ্যামট্রামিক শহরে মঈন চৌধুরীর ল ফার্মের উদ্যোগে বর্তমান ইমিগ্রেশন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস এবং কাজের জায়গায় দুর্ঘটনা বিষয়ক বিনামূল্যে আইনি সহায়তা সেমিনার হয়। অ্যাটর্নি জন চার্টার্স ও অ্যাটর্নি জোডি লিপটন সেমিনারে উপস্থিত ছিলেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের এদেশের আইন মেনে চলার বিকল্প নেই। কাগজপত্র আপডেট রাখা, দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের বাইরে না থাকা এবং পরিবর্তিত নিয়মাবলী বুঝতে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার কথাও জানান তারা। Those people came here without inspection. They're at high risk of mandatory deportation. আপনাদের কেসও কোর্টে থেকে থাকে, আপনাকে এখন দেখবেন আপনারা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কোর্টে যাওয়ার পরে অ্যারেস্ট করছে, আইসে কল দিয়ে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে। আমি প্রতিনিয়ত কল পাই মিশিগান, শিকাগো, ক্যালিফোর্নিয়া, বাফেলো, তারপরে পেনসিলভেনিয়া, সব জায়গা থেকে কল পাই, অ্যারেস্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা নিজেরা জানে না কেন হচ্ছে। তো লটা হচ্ছে আন্ডার সেকশন 235, যদি আপনারা কেউ যদি বর্ডারে উইদাউট ইন্সপেকশন আসে তাহলে ম্যান্ডেটরি ডিপোর্ট করা যেতে পারে। আবার অনেকে ডিপোর্ট হচ্ছে না, অনেকে অ্যারেস্ট করছে না। সেই ক্ষেত্রে আপনি আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলবেন, সবসময় রিপ্রেজেন্টেটিভ রাখবেন এবং ক্রাইসিস মোমেন্টে যাদের কেস আছে, যেতেই হবে, সম্ভাবনা আছে অ্যারেস্ট হওয়ার, আপনারা আপনাদের নিকটবর্তী পরিবারের সাথে যোগাযোগ রাখবেন।
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সকালে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর বাসিন্দা। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের ২ জন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর ১ জন করে রয়েছেন। এর আগে চলতি বছর ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের ১১ সদস্য সহ ৭৯ জনেরও বেশি। নিখোঁজ অন্তত ৩০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নি নির্বাপন কর্মীরা জানিয়েছেন ভেতরে এখনও অনেক মরদেহ রয়েছে। আমিনা রহমান শক্তির রিপোর্ট। ৬০ বছরের মধ্যে চীনা ভূখণ্ডের সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড দেখল হংকংবাসী। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ শহরের তাইপো এলাকায় আবাসন কমপ্লেক্স ওয়ান ফুক কোটেতে ঘটে এই অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে ২৪ ঘন্টার বেশি সময় লাগে, তবে এর মধ্যেই ঝরে গেছে বহু প্রাণ। নিখোঁজদের সন্ধানে ভবনের তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। কমপ্লেক্সের ৮টি ব্লকে প্রায় ২,০০০ আবাসিক ইউনিটে অন্তত ৪,৬০০ বাসিন্দা থাকতেন। আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ৭০০রও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৩০০ মানুষ। ক্ষতিগ্রস্তদের জন্য ৩,৯০,০০,০০০ মার্কিন ডলারের সহায়তা তহবিল গঠন করেছে হংকং। প্রতিটি পরিবারকে ১,৩০০ মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট সম্পর্কে আলোচনার আয়োজন করে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি এবং বাঙালি কমিউনিটির প্রতিনিধিরা সশরীরে এবং অনলাইনে অংশ নেন, যেখানে জানানো হয় জাতীয় পরিচয়পত্র থাকা প্রবাসী বাংলাদেশিরা ১৮ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের বিদেশে থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ায় উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান কমিউনিটির প্রতিনিধিরা। লেবাননে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। রোববার দূতাবাসের নতুন ভবনের হলরুমে এই সভা হয়। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করেন। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং আগামী সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার লক্ষ্যে ইতালি যুব দলের সভাপতি জাকির হোসেন গনি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ইতালি যুবদল জেনেভা শাখা কমিটির অনুমোদন দিয়েছেন। রাজধানী রোমে জেনেভা যুবদল নেতাদের সাথে সংক্ষিপ্ত আলোচনার পর যুবদল ইতালি জেনেভা শাখার সভাপতি সজীব শিকদার এবং সাধারণ সম্পাদক শামসুল আলম সহ ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে যুব দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে জ্যাকসন হাইটসের নবান্ন হলে হয়েছে থ্যাঙ্কস গিভিং পার্টি। এটি এখন প্রবাসী বাঙালিদেরও সাংস্কৃতিক উৎসব হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং এর অনুষ্ঠান শুরু হয় ১৬২১ সালে, যখন ইংরেজ অভিবাসী ও ওয়াম্পানোগ নেটিভ আমেরিকানরা ম্যাসাচুসেটসে প্রথম যৌথ ভোজনের আয়োজন করেন। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করেন। পরে ১৯৪১ সালের নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। এখন দিনটি মার্কিন সমাজে এক বড় উৎসব।
আমাদের সাথে যে সকল নারীরা সহযোগিতা করেছেন আমাদের ওমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। শুধু আমেরিকান নয়, যুক্তরাষ্ট্র জুড়ে বাঙালি কমিউনিটিও এখন এই উৎসব উদযাপন করে। জ্যাকসন হাইটসে আমেরিকান বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় থ্যাঙ্কসগিভিং পার্টি। সবাইকে হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে। আমি আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবেন এবং আমাদের নেক্সট প্রোগ্রাম এনজয় করবেন। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, কৃতজ্ঞতা, হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশেদ আহমেদ, সঞ্চালনায় ছিলেন শাহ ফারুক রহমান। বিপুল উপস্থিতিতে অতিথিদের পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী টার্কি। এই থ্যাঙ্কসগিভিং ডে অনুষ্ঠান এই দেশের মেইন স্ট্রিমে যে প্রোগ্রামগুলি রয়েছে এগুলো আমাদের করা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই দেশের সবার সাথে সবার মিলতে হওয়ার দিনটাই হলো থ্যাঙ্কসগিভিং। সম্প্রীতির বার্তা ছড়িয়ে থ্যাঙ্কসগিভিং ডে হয়ে উঠেছে প্রবাসী বাঙালি সংস্কৃতিরও অংশ। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে রিয়াদ মেট্রোকে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। 176 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো নেটওয়ার্ক সৌদি আরবের আধুনিক পরিবহন ব্যবস্থায় দ্রুত অগ্রগতিকে বিশেষভাবে তুলে ধরেছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্বয়ংক্রিয় চালকবিহীন মেট্রো উন্নত নিয়ন্ত্রণ কক্ষ দ্বারা নির্ভুলভাবে পরিচালিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে রিয়াদ সিটির রয়্যাল কমিশনের উদ্ভাবনী এবং টেকসই নগর পরিবহন ধারণা তুলে ধরা হয়েছে। ব্রাজিলের সাথে ক্রিকেট ও ফুটবলের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবলের জ্ঞান নেবে ব্রাজিলের কাছ থেকে, আর ব্রাজিলকে দেবে ক্রিকেট। উভয় দেশের মধ্যে এমনই একটি চুক্তি হতে যাচ্ছে। চুক্তির পর উভয় দেশ জ্ঞান ও খেলোয়াড় বিনিময় করবে। ব্রাজিল থেকে ফিরে আরও জানাচ্ছেন রফিকুল বাশার। দ্রুতই দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হবে বলে জানালেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তহিদুল ইসলাম। আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেটিং যত স্কিলস অ্যান্ড কোচিংস অ্যান্ড এটসেট্রা এইসব বিষয়ে আমরা হেল্প করব। ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং। ওই ধরনের একটা এগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি। এটা ইটস ইন ফর্মেটিভ স্টেজ ইয়ার। দক্ষতা বিনিময়ে উভয় দেশ লাভবান হবে বলে মনে করেন এই কূটনীতিক। আমাদের লক্ষ্য হচ্ছে কোচিং এবং টিইউটি, যেটাকে আমরা ট্রেনিং অফ দি ট্রেনার্স, সেই রকম পর্যায়ে হেল্প করা। আমরা শুধু ধরেন নেইমারকে নিয়ে গেলাম, একটু ডামাডোল হলো, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি চাই সত্যিকার অর্থে আমাদের ফুটবল স্ট্রাকচারটা ডেভেলপ হোক। ফুটবলকে এগিয়ে নিতে আগামী 5 থেকে 11 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা। 19 দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্নিরীক্ষণের নির্দেশ। হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে 128, এখনও নিখোঁজ অনেকে। জ্যাকসন হাইটসের নবান্ন হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে থ্যাঙ্কসগিভিং পার্টি। সাংস্কৃতিক উৎসবে একাত্ম প্রবাসী বাংলাদেশিরা। এবং প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।